আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া মা জননীর বুকে। ওরে যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যায় কার থাক। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে তিনি রে বাবা, পর হইয়াছে তিনি। আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে ভাই। ও মা খালা গো ফিরে সমা, তওবা করে আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, তুমি মনে মনে চিন্তা করো, আমার তো এখনো বয়স হয় নাই, এখনো আমার নামাজ পড়ার টাইম হয় না, এখনো দাড়ি রাখার টাইম হয় না। আমি বলবো ভাইজান রে, তোদের পা দুখানা আগায়া দে, তোদের পায়ে হাত দিয়া বলি রে ভাই একটু দিলখানা নরম করে বায়ান খানা শুনে যাও। যুবক, ও যুবক, রাস্তার দিকে তাকায়া দেখো ভাই, কত যুবকের লাশ অভাব নাই রে বাবা। তুমি আজ ঘরের ভিতরে তাকায়া দেখো কত যুবকের লাশ অভাব নাই রে বাবা। তুমি আজ পানির ভিতরে তাকায়া দেখো কত যুবকের লাশ অভাব নাই রে বাবা। আজ আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কাল আরাক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। এর যুবক মাস্তানি করার কোনো সুযোগ নাই, গুনাহ নিয়া কবরে যায় না রে যুবক। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে ভাইয়ের আমার, একটা সেকেন্ডের আযাব সহ্য হবে না গো মা জননী। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। এ আব্বা জান আমার সোনা মানিকের, ও গো আমার মা খালা, আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা তুই বড় দুর্বল। আমার সাগর দিঘির আব্বা জানের আগো, ও গো আমার ফুল শহরের মা খালারা, আপনি বড় দুর্বল গো মা। আমার আল্লাহ কোরআনে বলছেন দুর্বল, অতএব আপনাকে মেনে নিতে হবে আপনি বড় দুর্বল। আপনি বলবেন দুর্বল কিসের? 4-5 খান থানা মিলে ইলেকশনের টাইমে আমাদের বোম মারা বন্ধ করতে পারে না। ওরে যুবক ভাই, মাস্তানি করিও না রে
যুবক, চোখের পা মাস্তানি করে কেউ আল্লাহ আল্লাহর নবীকে পাই নাই রে যুবক। আল্লাহকে পেতে হলে, নবীকে পেতে হলে চোখের পানি দিয়ে পেতে হয়। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ বাবারা, আজ আমাদের গুনায় গুনায় আমাদের কালটা পাথর হয়ে গেছে বাবা। আমাদের চোখে পানি আসে নাই রে ভাই, আমাদের চোখে পানি আসে নাই। যারা বাবাজি আল্লাহকে খুশি করতে চাও, পাশে যদি কোনো মানুষের চোখ দিয়ে পানি বের হয়ে দোয়া করতে দেখেন, ওই ব্যক্তিকে বলবেন আমার তো চোখে পানি আসে না গো চাচা, আমার জন্য একটু দোয়া করিয়ে না। হে মুসলমান যুবক, মুরব্বীদের থেকে দোয়া নিও রে ভাই, আলেম ওলামা থেকে দোয়া নিও, ইমাম সাহেবের হাতে কিছু হাদিয়া দিয়া দোয়া নিও বাবা, মা বাবার কাছে দোয়া নিও। আমার আল্লাহ তোমাকে জিরো থেকে হিরো বানায়া দিবে। যুবক রে, আজকে তুমি কালেমা পড়তে জানো না, আজকে তুমি নামাজ পড়তে জানো না রে যুবক। ওরে আমার যুবক ভাইরা, তোমার নাবির নামটা কি সেটাও তুমি জানো না। কপাল পোড়া রে ভাই, কপাল পোড়া। আজ দুনিয়াতে থাকছো, দুনিয়াতে আনন্দ করছো, এটা সব কিছু আমার আল্লাহর নিয়ামত বাবা। আল্লাহর নিয়ামতের বাঁধে, আল্লাহর নিয়ামতের বাইরে একটা সেকেন্ড আপনার চলার ক্ষমতা নাই। এখন যদি আল্লাহ বাতাসটাকে স্তব্ধ করে দেয়, এখানেই সবগুলা বাবা যে আমরা সাটপাট হয়ে যাব। এ মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাবা আমরা পানি বগরে শেষ হয়ে যাব। আজকে ভারতের জমিনে, এই ইন্ডিয়ার জমিন থেকে একটা জিনিস আমরা বাবাজি আমরা ভাবতে শুরু করে দিয়েছি। দেখেন আজকে ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ চলছে বাবা। হুরমুজ ফুলানি নামে একটা সাগরকে বন্ধ করে দেওয়া হয়েছে। দেখেন বাবারে, আল্লাহর নিয়ামতের পেট্রোল আসছে না, আল্লাহর নিয়ামতের গ্যাস বাবা আসছে না। ভারতের জমিনে অনেক হোটেলে খাবার বন্ধ হয়ে গেছে, অনেক হোটেলে খাবার পাচ্ছে না রে বাবা। বিদেশের জমিনে যেই সমস্ত যুবকেরা আছে, ওই যুবকেরা গ্যাসে রান্না করে খাওয়া দাওয়া করে। আজকে গ্যাসের অভাব। মুসলমান ভাই, আমার আল্লাহকে ডাকতে মন চাই না, নিজের শক্তি দিয়ে চলার ইচ্ছা খুব তোমার। আমি বলবো ভাই রে, দিলটা নরম করে দিয়া ফিরে সরে ভাই। আমার আল্লাহ বলে বান্দারে তুই বড় দুর্বল। এ বাবাজি আমরা দুর্বল। আমার আল্লাহ বাবা আপনাকে আমাকে বানাতে গিয়ে একবার নয়, দুইবার নয়, আমার আল্লাহ চারটা আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কেটেছে রে বাবা। ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ চারবার কসম কেটেছে, কিন্তু তুই এত আল্লাহর নাফরমান, আল্লাহর সাথে মাস্তানি দেখাও। তোমার মতন ছেলে যদি নামাজ নাও পড়ে, আমার আল্লাহর কোনো যায় আসে না রে বাবা। কিন্তু ভাই গো, তোমার কপাল, তোমার কবরকে তুমি আগুন তৈরি করেছো, তোমার কবরে তুমি সাপ তৈরি করেছো। ওই কবরে যাওয়ার পূর্বে ভাই ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে যুবক, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাপ, আল্লাহ পাক দুর্বল হওয়ার কারণে আমাদের প্রতি আল্লাহর মায়া বেশি। শুধু আল্লাহর মায়া বেশি তা না, আপনারও দুর্বলের প্রতি মায়া বেশি। আপনারা বলবেন কিরকম করে? দেখেন একটা এক্সাম্পল দিই ভাই। একটা 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনলেন, আপনি বাড়িতে নিয়ে এসে নতুন মোবাইল চেয়ারে রেখেছেন। আপনার দুইটা বেটা, একটার বয়স হলো 12 বছর, একটার বয়স হলো 2 থেকে 4 বছর, 3 থেকে 4 বছর। তো বড় বেটাটা মোবাইলটা ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। বাপ বলছে, হারে আমি কত কষ্ট করা টাকা দিয়ে আমি এই মোবাইলটা কিনে নিয়ে এসেছি, তুই এখনই ফেলে দিয়ে ভেঙে ফেলবি। 2 থাপ্পড় কিন্তু লাগিয়ে দিবে বড় বেটাকে, যে হারামজাদা আমি এখনই কিনে নিয়ে এসো না, তুই ভেঙে ফেললি। ওই একই অপরাধ 3 থেকে 4 বছরের ছেলেটাও করেছে।
বড় বেটাকে 2 থাপ্পড় দিয়েছে। 4 বছর ছেলেটাকে যদি থাপ্পড় দিতে যায়, বাপ জানে যে একে যদি থাপ্পড় দিতে হলে ই পটল তুলবে, এই পটল তুলবে। বাপ তখন আর থাপ্পড় মারে না, কি করে চোখগুলাকে দেখবেন গরমিয়ে তাকায়, চোখগুলাকে বড় বড় করে তাকায়। বাপ এইরকম তাকানোর কারণে দেখবেন ওই ছেলেটা বুঝতে পারে যে আমার বাবা রেগে গেছে, আমার বাবা রেগে গেছে। তখন ছেলেটার চেহারাটা আকৃতিটা আলাদা হয়ে যায়, ঠিক না ভাই? আলাদা হয়ে যায়। তখন বাপ বুঝতে পারে যে আমার এইভাবে তাকানোর কারণে আমার বেটার কলিজা ফাটছে। সঙ্গে সঙ্গে বাপ করে কি, অমনি কোলে তুলিলে, বুকে তুলিলে বলে, বাবা তোমাকে বলি নাই, তোমার মাকে বলেছি, নাহলে তোমার ভাইকে বলেছি। এই কথা ব্যবহার করি না ভাই আমরা? তাহলে বড়রাকে কিন্তু 2 থাপ্পড় লাগালছে, একে মারে না, শুধু তাকালছে বাবা। এরপরে বলছে তোকে বলিনি, আয় তোর ভাইকে বলেছি। এখান থেকে বোঝা যায় যে দুর্বলের প্রতি আপনারও মায়াটা বেশি। আমার আল্লাহ বলে, বান্দা রে তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। ওরে বান্দা শোন, তোর চাইতে আমি শক্তিশালী জীব আমি উট বানায় আছি রে বান্দা। তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষকে বানায় আছি। ওরে বান্দা তুই দুর্বল হওয়ার কারণে ওরে বান্দা তোর উপরে আমার মায়াটা বেশি। বান্দা রে তুই বড় দুর্বল, কিন্তু ওই চোপায়া জানোয়ার শক্তিশালী জীবগুলাকে আমি আল্লাহ বান্দারে তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজের সাথে বাস্তবে মিল আছে না নাই ভাই? একটা উট মানুষের ইশারায় চলে না, চলে না গো বাবজি? চলে। একটা হাতি মানুষের ইশারায় চলে, একটা বাঘও মানুষের ইশারায় চলে। একটা মহিষ যদি খেপিয়া যায়, 1-1 লোক ভিড়তে পারবে? একটা মহিষ যদি খেপে যায়, এরপরও দেখেন ছোট ছেলে তো মহিষকে খাবার দেয়, মহিষ কিচ্ছু বলে নাই। আমার আল্লাহ বলে, ওরে জানোয়ার আমার বান্দাকে ডিস্টার্ব করিস না, আঘাত করিস না। আপনি মশারির তলায় শোন, মশারিতে আমরা সকলেই শুই, রাতের বেলাতে মশারি টাঙিয়ে মশার ভয়ে। বলেন তো বাব্বাজান, এই মশারি ছোট্ট ছোট্ট ফুটা দিয়ে 2-1টা মশা ভিতরে প্রবেশ করে না, করে না? আচ্ছা, মশারির ফুটাটা আব্বাজান বড় না আমাদের নাকের ফিটেটা বড়? নাক দিয়ে তো প্রবেশ করে না। বিষয় কি গো বাপ? বিষয় কি, ব্যাপার কি? মশারির ফুটা বড় না আমাদের কানের ফুটা বড়? অথচ কান দিয়ে প্রবেশ করে না। আমার আল্লাহ বলে, বান্দা রে ওরে বান্দা তুই ঘুমায়া থাকবি, তোর নাকের ভিতরে যদি মশা চলে যায় তোর ঘুমটা ভেঙে যাবে, তুই কষ্ট পাবি। তোর কানের ভিতরে যদি মশা যায় তোর ঘুমটা ভেঙে যাবে, তুই কষ্ট পাবি রে বান্দা। ওরে বান্দা মশাকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি রে বান্দা, তুই ঘুমে কষ্ট পাওয়ার জন্য মশাকে আমি নিষেধ করে দিয়েছি, এর কারণে তোর নাক দিয়া প্রবেশ করে না। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে, বান্দা রে তুই মনে করছিস রে বান্দা তো আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা রে তোকে যদি দুনিয়ার জমিনে আমি বুবা করে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না, এমন কোন সার্জন ছিল না তোর জবান থেকে কেউ কথা বের করতে পারে। এ বাবারা আমার বক্তব্যগুলো একটু মাথায় খেলায় রে যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে রং তামাশা দিয়ে কোন রকম হাসায়া ঠাট্টা ফুর্তি করে সময়
ব্যয় করে দিয়ে নেমে যাওয়ার ছেলে নয়। আমি বলবো বাপ, আমার আল্লাহ বলে বান্দা রে, ওই জবানটা যদি আমি আল্লাহ তোর বুবা করে দুনিয়াতে পাঠায়া দিতাম, পৃথিবীর কোনো ডক্টর ছিল না, পৃথিবীর কোনো সার্জন ছিল না, তোর জবান থেকে কথা বের করতে পারে। ওরে বান্দা, তোর জবানটা আমি আল্লাহ তোকে দান করেছি, ওই জবান দিয়ে তোর মাকে হাজারো বার ডাক, বাধা নাই, অসুবিধা নাই। তোর বাবাকে হাজারো বার ডাক, অসুবিধা নাই। তোর বিবিকে হাজারো বার ডাক, অসুবিধা নাই। কিন্তু বান্দারে, জবানটা আমি আল্লাহর দান। ওরে বান্দা, ওই জবান দিয়া মাঝে মাঝে আমি আল্লাহর শুকরিয়া আদায় কর। আমি অল্প শুকরিয়া আদায় করাতে আমি বেশি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, এই জবান দিয়ে আল্লাহকে ডাকতে চাই না আমরা? যখন কঠিন বিপদে পড়ে যাই, আমাদের সামাল দেওয়ার বাহিরে যখন চলে যায়, তখনকার আল্লাহকে স্মরণ করি, তার আগে না। পেটে বাচ্চা নিয়ে মা জননী ফেসবুক চালায়, আছে না নাই ভাই? বিবাহিত পুরুষেরা এখানে নাই নাকি গো? সবাই বড় নাকি? এখনকার কিছু নারী, সব নারী এক নয়, তবে কিছু নারী বাবা পেটে বাচ্চা নিয়ে ফেসবুক চালায়, আছে না নাই গো সমাজে? আব্বাজান নামাজ পড়ে না, কিন্তু যখন প্রসব বেদনা উঠে, আমার নাবিজি বলেছেন সন্তান প্রসব বেদনার যন্ত্রণা আর মৃত্যুর যন্ত্রণা একই সমান। সুবহানাল্লাহ। তখন এই মুরব্বী মহিলাগুলা তালকিন দেয়, বিটি আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক। বুঝলেন না? সেই দিন আল্লাহর কথা মনে পড়ে, তার আগ পর্যন্ত মোবাইল। হাই রে মোবাইল, এই গজবের মোবাইলে বাবাজি আজকে বাবা কি না হচ্ছে বাবা। বড় মোবাইল, ছোট ছোট ছেলের হাতে তুলে দিয়েছে মোবাইল, ফেসবুক চালাচ্ছে ছোট ছোট বাচ্চাতে। আচ্ছা ভাই, আপনারাও মোবাইল চালান, আমরাও চালাই ভাই। ফেসবুকে কি ভাই পর্দাশীল একেবারে বুরখা পরা সব মেয়েগুলো আসে নাকি ভাই? ন্যাংটা মেয়েও আছে। তো ন্যাংটা মেয়েগুলাকে দেখাচ্ছে ছোট্ট অবস্থায়, ওই সন্তান বড় হয়ে বাপ মাকে কি পরিচয় দিবে বলেন? বাপ মাকে যে বৃদ্ধ কালে যায় বলছে আমার সন্তান আমাকে দেখে না, তুমি তো ওই শিক্ষাতে শিক্ষিত করেছো, তুমি তো ওই শিক্ষায় দিয়েছো। সব আলেম এক না বাবা, তবে বেশির অংশ আলেম এরা বাবাজি সব ছাড়তে রাজি, কিন্তু মা বাপকে ছাড়তে রাজি না। আমি তাইজুল ইসলাম সব ছেড়ে দিতে রাজি, কিন্তু আমার মা, যেই মা আমাকে পেটে ধরেছে বাবা, সেই মাকে আমি ছাড়তে রাজি না। কারণ আমার মা যেই কষ্ট করেছে আমার দুনিয়াতে কেউ করে নাই বাবা। শ্বশুর শাশুড়ি আপন হয়ে যায়, বাবা মা পর হয়ে যায় ভাই। বেশি লাই দুইটা মিষ্টি কিনে নিয়ে শ্বশুর বাড়িতে যাও, সালাজ ভাজের কোহিনের গুতা খাবা। শাশুড়িকে বিচার দিবা, তখন বলবে, শাশুড়িও বলবে তোমারও যে কাজ নাই, তুমি আইনে বানা তো আইনে বানা, দুইটা মিষ্টি নিয়ে কি বিলে শ্বশুর বাড়িতে উঠে এসো, ওর এক গামলা লাগবে ভাই। আর আপনার মা জননীর জন্য আজকে বাজার থেকে দুইটা মিষ্টি কিনে নিয়ে যান, এক বছর কথা বলেননি, যে মাকে মা বলে ডাকেন, মাকে আমি ভুল করে ফেলেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার পকেটে টাকা ছিল না, এই দুইটা মিষ্টি আমি তোমার জন্য নিয়ে এসেছি, একটু খেয়ে খুশি হও। বলেন মা খুশি হবে না বেজার হবে গো? আর শ্বশুর বাড়িতে কোহিনের গুতা, সালাজ ভাই বুঝেন না, এর কি চলে, এর কি ঠাট্টা চলে, মানে সমন্দির বিবি, হ্যাঁ এর কি ঠাট্টা চলে, ও আবার গুতিয়ে মারবে। আমি বলবো ভাই জান, অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের প্রতি ইহসান করিয়েন। কপাল যদি ভালো করতে চান তাহলে মা বাপের ইহসান করিয়েন। আর এই জবান আমার আল্লাহর দান, এই জবান দিয়ে আল্লাহকে ডাকিয়েন, আল্লাহকে ডাকিয়েন ভাই। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, আর
তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে ভাইয়া, মা জননীর বুকে। ওরে যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে ভাইয়া, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে, ওরে সেই আল্লাহ রে ভুইলো না রে, সেই আল্লাহ রে ভুইলো না রে, জীবন যায় কার থাক। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে তিনি রে বাবা, পর হইয়াছে তিনি। এখানে একটা জিনিস বুঝাইয়া দিই, আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম, জীবিত ছিলাম না মরা ছিলাম? কথা বলেন না কেন গো? জীবিত ছিলাম। মা জননীকে জিজ্ঞাসা করবেন, নিজের বিবিকে জিজ্ঞাসা করবেন, হারে সন্তান পেটে লড়ে চড়ে রে? তো বলবে হ্যাঁ লড়ে। তো লড়লে তো জীবিত থাকবে নাকি? মরা হলে লড়বে না। তো এই জীবিত থাকতে হলে খাবারের প্রয়োজন হয়। এই খাবার কে দিল? বাবা মনে হয় মমতা ব্যানার্জি মনে হয় খাদ্য সুরক্ষার কার্ড মাঠ বাঁধায় মায়ের পেটে দিয়েছিল নাকি গো? হ্যাঁ দেয় নাই? আমার আল্লাহ পাক বলছে বান্দা রে, তুই মায়ের পেটে তুই জীবিত থাকবি, তো তুই বেঁচে থাকার জন্য তো তোর খাবারের প্রয়োজন। পৃথিবীর কেউ ভাবে নাই, আমি আল্লাহ ভেবে রেখেছি। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার বিবি আমার বিবি, আপনার বিটি আমার বিটি, 13 বছর 14 বছর থেকে একটা অসুখ তৈরি হয়। এই অসুখটা যখন সন্তান পেটে বাচ্চা আসে, অসুখটা কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, অটোমেটিক বন্ধ হয়ে যায়, অটোমেটিক বন্ধ হয়ে যায়। এই রক্তটাকে আমার আল্লাহ পাক ফারিস্তা দ্বারা সন্তানের নাভির সাথে আর মায়ের নাড়ির সাথে সেট করে দেয়। ওই রক্তটা মায়ের শরীর থেকে সন্তানের শরীরে পুশ করে আমার আল্লাহ পাক সন্তানকে মায়ের পেটে জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না বাবা, দুনিয়াতে যখন আসবেন আপনি, মায়ের পেট থেকে যখন প্রসব হবেন, এমতো অবস্থায় আপনি তো ভাত খেতে পারবেন না, রুটি খেতে পারবেন না, মোটা খাবার আপনার পেটে যাবে না। ডাক্তার আপনাকে পরামর্শ দিচ্ছে বাচ্চা হওয়ার পরে কমসে কম 6 মাস মা জননীর বুকের দুগ্ধ খাওয়ান। কি ব্যাপার, বিষয়টা কি, ব্যাপারটা কি? এই খাবারটা আমার আল্লাহর দান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দান, আল্লাহর দানের যে খাবার, সেই খাবারের সাথে দুনিয়ার কোনো খাবার তুলনা হবে বা? তো মা জননীর স্তনে 2টা ফ্রিজ আমার আল্লাহ মা জননীর বুকে বসায়া দিয়েছে। শুধু তাই করে নাই, আমার আল্লাহ বলছে, আমার আল্লাহ মা জননীর স্তনের বুঠাতে একটা কিন্তু ফুটা দেয় নাই, কয়েকটা ছিদ্র আছে। অনেকগুলা ছিদ্র দিয়ে একটা ফুটা দিয়ে বাবাজি যদি দুগ্ধ আসে, অনেক দুগ্ধ আসার কারণে আপনার নিঃশ্বাসের প্রবলেম হতে পারে। তাই আমার আল্লাহ পাক অনেকগুলা ছিদ্র দিয়েছে। বান্দা তুই ঝিরঝির করে আস্তে আস্তে ঝিরঝির করে অনেকগুলা ফুটা থেকে দুগ্ধ প্রসব হবে, তুই আনন্দ সহকারে খাবি, তোর কোনো অসুবিধা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনই খাবার বাবা, যেই খাবার খেলে বুকে কফ বসে না, যেই খাবার খেলে ঠান্ডা লাগে না, যেই খাবার খেলে সর্দি লাগে না, এত সুন্দর খাবার। তাই কবি বলছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে তিনি রে বাবা, পর হইয়াছে তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন উনি। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক।